আলিপুরদুয়ার ওভারব্রিজ থেকে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া অবধি যেই সড়কটি রয়েছে সেই সড়কটি রাজ্য পূর্ত দপ্তরের থেকে সড়কের দুধারে প্লেভার্স ব্লক দিয়ে সম্প্রসারণ করা হচ্ছে, কিন্তু আলিপুরদুয়ার ডিআরএমও জংশনে এলাকায় সেই কাজ সড়কের কাজ বন্ধ রয়েছে, কেননা রেল দপ্তরের থেকে সেই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি এখনও মেলেনি বলে এদিন জানান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, এই বিষয়ে রেলের ডিআরএমের কাছে স্মারকলিপি পাঠিয়েছি এই এলাকার ও সড়ক সম্প্রসারণ যাতে হয়। না, আজকে আমরা মূলত এসেছিলাম আমাদের যে রাজ্য পূর্ত দপ্তরের একটা কর্মসূচি চলছে না, প্রকল্প চলছে, এই যে বক্সা ফরেস্ট রোডের সম্প্রসারণে। এটা আপনারা দেখেছেন যে বেশ কয়েক মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আমাদের যে রেল ওভারব্রিজ আছে 1 নম্বর আসাম গেট, সেখান থেকে রাজাভাতখাওয়া অবধি এই রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে দুদিকে পেভার্স ব্লক দিয়ে। উদ্দেশ্য একটাই যে এই রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটছিল, সাধারণ মানুষের যেতে অসুবিধা হচ্ছিল, যানজট লেগেছিল। সেই জায়গায় রাজ্য পূর্ত দপ্তর দুপাশে পেভার্স ব্লক দিয়ে চওড়া করা হলো এবং এটা পূর্ত দপ্তরের কাজ হচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা একটা নির্দিষ্ট এলাকায় ওই রেল ওভারব্রিজ থেকে আলিপুরদুয়ার জংশন অবধি আমরা আমাদের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা সোলার লাইটও মানুষের জন্য দিয়েছি। এবার এই রাস্তার কাজটা রাজাভাতখাওয়া অবধি চলছে, কাজ এগিয়ে যাচ্ছে। দেখবেন যে মাঝখানে আপনার সামনে নর্থ পয়েন্ট থেকেও কাজ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু মাঝখানে রেল বাজার আর জংশন এই ডিআরএম অফিসের সামনে কাজটা হয়নি। সাধারণ মানুষ অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এখানে কেন এই কাজটা হচ্ছে না, কারণ এর আগে অনেক দুর্ঘটনা এই ডিআরএম চৌপতি এলাকায় ঘটেছে। গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু, অনেক জখম হয়েছে অনেকে। ফলে মানুষে ভাবছিল যে এই পেভার্স ব্লকটা কেন হচ্ছে না। এই বিষয়টা খোঁজখবর নিয়ে আমি জানতে পারি যে এখানে রেলের থেকে নাকি প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না। তো গোটা বিষয়টা কি, এটা জানার জন্য আজকে আমি ডিআরএমের সঙ্গে বা রেলের আধিকারিকদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আজকে ডিআরএম বা আধিকারিকরা নেই, একটা জিএম ভিজিটের জন্য তারা বাইরে আছেন, ফলে আজকে হলো না। কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা লিখিত মেমোরান্ডাম পাঠালাম ডিআরএম অফিসে দেওয়ার জন্য। সেখানে একটা কথাই লেখা আছে যে সাধারণ মানুষের স্বার্থে এই এলাকাতেও যাতে রাজ্য পূর্ত দপ্তর দুপাশে পেভার্স ব্লক দিয়ে রাস্তা সম্প্রসারণ করতে পারে, তার জন্য যেন উনি প্রয়োজনীয় অনুমতিটা দেন। আর বাকি কি টেকনিক্যাল বিষয় আছে সেগুলো আমি জানতে পারলে ওনার সঙ্গে আবার আমি যোগাযোগ করব, তাহলে আমি রাজ্য পূর্ত দপ্তরের সঙ্গেও যোগাযোগ করব। মোদ্দা কথা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থে সবাই এগিয়ে আসুক, রেল দপ্তর এগিয়ে আসুক এবং এই জায়গায় মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, তার জন্য রাস্তার দুপাশে 3 ফুট 3 ফুট যে জায়গা সব জায়গায় আমরা পেভার্স ব্লক লাগালাম, এটা যাতে ডিআরএম চৌপতি রেল বাজারেও হয় সেটা হোক। কারণ রেলের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই জায়গাটাতে মানে খুব ভয়ঙ্কর অবস্থা, রাস্তা হঠাৎ মানে নেই ওই জায়গায়। সেখানে যদি আমরা এটা করতে পারি যেখানে হচ্ছে, তাহলে দুর্ঘটনা কমে যাবে। দাদা, এটা